হ্যালো, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি কিন্তু এমন কিছু ভালো নেই মানে একদমই ভালো নেই। সেটা হচ্ছে যে আমার মা খুব অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, রিপোজ নার্সিংহোমে ভর্তি। নিশ্চয়ই মানে যারা চেনো রিপোজ নার্সিংহোম বালিগঞ্জ ফাঁড়িতে। হ্যাঁ, মার তো হার্টের কন্ডিশান খুব খারাপ এবং বয়সের একটা ব্যাপার আছে। অনেক কিছুই এখন ডাক্তারবাবু বলছেন যে কিডনিগুলো এফেক্ট করেছে। তা সেই জন্য সব কিছু তোমাদের আপডেট দিই, সব কিছু শেয়ার করি, যেহেতু আমার একটা ছোট্ট একটা চ্যানেল আছে আর কি। তোমরা টুকটাক খুব অল্প সংখ্যক মানুষ দেখো হয়তো, কিন্তু তাই তোমাদের একটা আপডেট দিলাম। মায়ের শরীরটা ভালো নেই, মা আইসিইউতে আছে এবং এবার লড়াই তো করছে এবং সমস্ত দৌড়াদৌড়ি, চাপ, প্রেশার সব কিছু আমাদের করতে হচ্ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমরা তো মেয়ে, আমাদের করতেই হবে, করেও যাব, ঠিক আছে। এবং আমরা চাই যে আমাদের মার তাদেরকে সুস্থ হয়ে ফিরে আসুক, কারণ মা তো যতই হোক। মার ঘরে এসেছি, দেখো মার ঘরটা পুরো ফাঁকা। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা আমার মাকে দেখেছো আমার বাড়িতে প্রায় 9 মাস না হলে 8 মাস মতন ছিল আর কি আগের বছর। এই বছর এত গরম পড়েছে না, মাদের ঘরে এসি নেই। মাদের ঘরে এসি নেই, যে মার বাড়িতে আমি আছি, মার ঘরে এসি নেই। হ্যাঁ, এবং আমি বলছি মা আমার বাড়িতে চলো, কিন্তু মা যায়নি। এসি নেই, এত গরম, মা সেটা সহ্য করতে পারেনি, ডিহাইড্রেশন হয়ে গিয়ে আমাদের লোকাল ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ডাক্তার নির্মল সরকার, ওনার আন্ডারে ভর্তি হয়েছে। ভালোই ছিল, তারপর হঠাৎ করে ডাক্তারবাবু বললেন যে কিডনিগুলো তো বয়সের ব্যাপার, তো একটা কিছু নিয়ে ভর্তি হলে দেখবে সাথে সাথে আদার্স পার্টগুলো সব কিছু মানে ডিটোরেট করতে শুরু করে আর কি। যাই হোক, কিছু করার নেই, এখন লড়াই করছি। মার ভগবানকে ডাকছি যে মা সুস্থ হয়ে যায়, বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি করে। আর যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো। যা গরম দিনকে দিন, আমরা সাধারণ মানে আমাদের জেনারেশন বা আমাদের বাচ্চারাই পাচ্ছে না এত এতে, সেখানে মার মতন বয়স্ক মানুষরা তো খুব মানে চাপ আর কি। এই বিশেষ করে এসি যদি না থাকে, এই যে মার বাড়িতে এসেছি, মা বাড়িতে নেই, কিন্তু আমাদের কাজগুলো করতেই হচ্ছে। মানে আজকে ভিডিওটা করছি এই কারণেই, যারা বয়স্ক মানুষ আছো বা যাদের বাড়িতে আছেন তাদের একটু কেয়ারে রাখো, কারণ ওনারা একবার যদি অসুস্থ হয় না, রিকভারি করাটা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, খুব মানে আসলে ওনাদের বয়স হচ্ছে, ওনারা নিতে পারেন না এতই। মার প্রথমে হিস্ট্রোক, ডিহাইড্রেশন এসব হয়ে থেকে এখন নানা রকম জটিলতায় পৌঁছে গেছে। এখন কিডনির সমস্যা, কিডনিটাও প্রবলেম করছে, হার্ট তো মার প্রচণ্ডভাবে উইক। হ্যাঁ, মানে এই জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য। যারা বাড়িতে আমরা তো দেখো আমাদের তাও এখন আছে যে হয়তো সেটা মানে সহ্য করতে পারবো ধকলটা, কিন্তু মাদের মতন বয়স্ক মানুষরা মানে 75-80 বছর বয়স্ক মহিলারা বা মানুষেরা, তারা কিন্তু এই জিনিসটা নিতে পারবেন না। তারা একটু সাবধানে থেকো, বিশেষ করে বয়স্ক মানুষদের একটু সাবধানে রাখো। বেশি এসি নিতে গেলে আবার তাদের ঠান্ডাও লেগে যাচ্ছে, আবার গরমে থাকলে তাদের গরম লাগে, বিচ্ছিরি সিচুয়েশান। ওই জন্য একটু কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। যাই হোক, এখন তো ব্যাংক প্রচুর, যেহেতু মা পেনশন হোল্ডার, মা সাইন করতেও পারিনি, এই জন্য আজকে প্রচুরভাবে আমি আর দিদি সমস্ত ব্যাংকে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করছি আর কি। করতেই হবে, কারণ এখন আইসিইউতে, একটা প্রাইভেট নার্সিংহোমে আইসিইউতে আছে, প্রচুর টাকা খরচ, তোমরা সবাই জানো, আর রাখতেই হচ্ছে এখন, মানে কিছু করার নেই, বার করাও যাবে না এখন যা সিচুয়েশান, মানে এখন খুব অবস্থা। ভগবান কাছে ডাকছি মা সুস্থ হয়ে ফিরে আসুক। তোমরা সবাই সাবধানে থেকো এই গরমে ওয়েদারে, সব ঠিক হয়ে যাবে আমি আশা রাখছি। কারণ দেখো, মানুষের ভালো সময় ভগবান যেমন আমাদের দেয়, ভালো সময়ও তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু, খারাপ সময়ও শেয়ার করলাম। হ্যাঁ, ঠিক থেকো, সবাই ভালো থেকো, খুব পরিমাণে জল খাও, প্রচুর জল খাও, ডাবের জল, ফলের রস, মানে জলটা ডাক্তার বলছে বেশি খেতে আর কি। মানে আমরা যেটা করছি, মা জলটাও কম খেতে, জল শুকিয়ে গিয়ে মার আজকে এই সিচুয়েশনটা দাঁড়িয়েছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, মা কেমন আছে, আশা করি মা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবং বাড়ি আমি ঠিক করেছি একদম,
যে মা সুস্থ হয়ে গেলে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার ঘরগুলো না খুব ঠান্ডা, যেহেতু একদম কোনার ঘর, ঠান্ডা মানে খুব একটা রোদ ঢোকে না, সেই জন্য মাকে ভাবছি মা সুস্থ বাড়ি মানে সুস্থ হয়ে গেলে মাকে আমার বাড়িতে নিয়ে যাব পুরো। এখন মা যেমন আগের বছর ছিল, মানে সরি গেল বছর ছিল 7-8 মাস, সেরকম রাখবো ইচ্ছা আছে। এবার দেখা যাক ভগবান কি করে আর কি। ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো, চলো টাটা।